ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বাংলাদেশের একটি লিডিং কোম্পানি ছিল, যেই কোম্পানির টাকা লাইফ ফান্ড ছিল প্রায় 5,000 কোটি টাকা। এই কোম্পানিকে আজকে নজরুল খালেদ বাংয়ের দুর্নীতির কারণে 2021 সালের তৎকালীন তাদেরকে সংসদ ভেঙে দিয়ে, আমাদের বোর্ড ভেঙে দিয়ে তা অডিট করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক, আইডিয়ার, দুদক এবং সিকিউরিটি এক্সচেঞ্জ তাদের এই দুর্নীতির 3,000 কোটি টাকার একটি হিস্ট্রি দেওয়া হয়েছে। আজকে সারা বাংলাদেশে আমাদের প্রায় 5 লক্ষ গ্রাহক এবং 2,000 কর্মকর্তা কর্মচারী ছাঁটাই হয়েছে। আজকে রমজান মাসে আজকে আমাদের কর্মচারীরা মানবতার জীবন যাপন করছে, গ্রাহকের টাকা আমরা যথাসময় পরিশোধ করতে পারছি না। সেই কারণে আজকে আমরা মানববন্ধন করেছি। আমরা এই সাংবাদিক আপনাদের মাধ্যমে আজকে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এই টাকা উদ্ধার করে টাকা দেওয়া নিশ্চিত হবে। আমাদের বর্তমান চেয়ারম্যান যারা এই কোম্পানির উদ্যোক্তা পরিচালক ছিলেন, তাদেরকে দীর্ঘ 15 বছর এই কোম্পানির বোর্ড থেকে বাইরে রেখেছে। আজকে তারা নতুন ভাবে 5 আগস্টের পরে তারা দায়িত্ব গ্রহণ করার পরে শুধু এখানে এসে দেখলো পুরো ব্যাংক ট্যাঙ্ক সব খালি হয়েছে। আজকে আমরা বলতে চাই, খুব শীঘ্রই এই জাতিকে এই ইন্ডাস্ট্রি, বীমা ইন্ডাস্ট্রি সরকারের একটি গুরুত্বপূর্ণ সেক্টর, এই সেক্টরকে আজকে লিডিং দিচ্ছে ফারিস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। কিন্তু আজকে এই সেক্টরের দুর্নীতির কারণে আজকে এই সেক্টরটি আজকে পথে বসে চলেছে। আমরা চাই আপনাদের মাধ্যমে এই দুর্নীতি থেকে উদ্ধার করে আমাদের গ্রাহকদেরকে আমরা যেন যথাসময় তাদের আমানত ফিরে দিতে পারি। এই উদাহরণ আহ্বান জানিয়ে আজকে যারা অংশগ্রহণ করেছেন, আজকে উপস্থিত সাংবাদিক ভাই বোনেরা, আপনাদের কাছে আমার দৃষ্টি আকর্ষণ, আপনাদের এক কথা দিয়ে মেসেজটি কিভাবে বাংলাদেশ ব্যাংক 5 আগস্টের পরে বিভিন্ন ব্যাংকে সহযোগিতা করেছে। আমরা আইডিয়ার মাধ্যমে বীমা উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের বীমা কোম্পানির যে টাকা লুটপাট হয়েছে তা উত্তরের ব্যবস্থা করে এই দেশের অর্থনীতি থাকাকে সচ্ছল করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করে, সকলের সুস্থতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আমার আসসালামু আলাইকুম।